This channel does not promote or encourage any illegal হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত বা আপনারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বা যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন, যাদের বার্থ সার্টিফিকেট আপনারা করেননি, হয়তো আপনাদের জন্মের সময় আপনারা বার্থ সার্টিফিকেট করেননি, তো আপনারা এখন এই মুহূর্তে 2025-এ আপনারা এখন কিভাবে সেই বার্থ সার্টিফিকেটগুলো করবেন বা ডিলে বার্থ রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা কমপ্লিটলি দেখুন পুরো ভিডিওটাকে, কোনো স্কিপ না করে। তাহলে কি হবে, আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টসগুলো কী কী লাগবে আমরা আপনাদেরকে স্যাম্পল সহ দেখাবো। তো কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলো কীভাবে কালেক্ট করবেন বা কীভাবে আপলোড করবেন, সমস্ত প্রসেস আমরা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে তাহলে কী হবে, আপনারা নিজেরাই নিজেদের অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারবেন এবং খুব সহজেই আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটগুলো কিন্তু করে নিতে পারবেন। দেখুন, এই যে ডিলেড বার্থ সার্টিফিকেট আপনারা অ্যাপ্লিকেশন করছেন, সেগুলো আমরা একটা ডিরেক্টলি পিডিএফ ফাইলে আপনাদেরকে দেখাচ্ছি যে ডকুমেন্টসগুলো আপনারা কী কী আপনাদের লাগবে, সেগুলো আমরা একটা ডিরেক্টলি পিডিএফ ফাইল করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখে নিন, এখানে আমরা দেখিয়েছি আপনাদেরকে যে ডিলেড বার্থ রেজিস্ট্রেশনে ওয়েস্ট বেঙ্গল থেকে যখন আপনারা অ্যাপ্লাই করছেন তখন কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই দেখুন, যদি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যদি চাইল্ড নিজে অ্যাপ্লিকেশন করছে, তো সেক্ষেত্রে আপনাদের যদি আপনাদের আধার কার্ড অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ থাকে আধার কার্ড, তো আপনারা আধার কার্ড দেবেন। যদি ভোটার কার্ড থাকে, যদি তাহলে আপনারা ভোটার কার্ড দেবেন। ধরুন এখনও 18 বছর বয়স হয়নি, সেক্ষেত্রে সেলফ অ্যাপ্লিকেন্ট, তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড দিতে পারেন। এরপরে যদি আমরা এখানে আসি, দেখুন 3 নম্বরে অ্যাপ্লিকেন্ট প্যারেন্টস আধার কার্ড, অ্যাপ্লিকেন্ট প্যারেন্টস ভোটার কার্ড লাগবে। এবার যদি চাইল্ডের যদি আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট থেকে থাকে, তাহলে যদি মাধ্যমিক দিয়ে থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট। আচ্ছা, যদি মাধ্যমিক না দিয়ে থাকেন আপনারা, তাহলে আপনাদের স্কুল সার্টিফিকেট একটা লাগবে। এরপরে আপনাদের মেডিকেল সার্টিফিকেট অফ বার্থ, মেডিকেল সার্টিফিকেট। এরপরে লাগবে কোর্ট এফিডেভিট। এরপরে লাগবে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা যদি পঞ্চায়েত এরিয়ার হয় পঞ্চায়েত এরিয়ার, এবং যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া হয় তাহলে মিউনিসিপ্যালিটি এরিয়া। এরপরে একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে এবং নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট অফ বার্থ, হসপিটাল থেকে একটা নন অ্যাভেলেবিলিটি বার্থ সার্টিফিকেট লাগবে। TR7 চালান লাগবে। এরপরে ডিক্লারেশন লাগবে, যেটা 5 জন লোকাল পারসন দ্বারা যেটা অ্যাপ্রুভ করানো হয়। এবং আপনাদের তার সঙ্গে এনকোয়ারির সময় আপনাদের লাগবে ল্যান্ড ডিড, যেটা 1987 সালের আগের হলে ভালো হয়, আপনাদেরকে আমরা ওটাই রেকমেন্ড করব। আপনারা যদি চান যে TR7 আপনারা পেমেন্ট আপনারা কীভাবে করবেন বা চালানটা আপনারা কীভাবে করবেন গ্রিপসের পোর্টাল থেকে, তাহলে আপনারা কমেন্টে জানান। আমরা আগামীতে তাহলে TR7 ফর্ম নিয়েও কীভাবে আপনারা করবেন তার ব্যাপারেও ভিডিও নিয়ে আসবে আমাদের চ্যানেল। ডিলে রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন WB ডিস্ট্রিক্ট নামে যে অফিসিয়াল পোর্টালটা আছে, এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট পোর্টাল। আপনারা এখানে ক্লিক করলেন, এখান থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট, আপনাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, SDOর ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যাবতীয় কিন্তু বার্থ সার্টিফিকেট আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা প্রথমে কী করবেন, এখান থেকে যদি কারো আপনাদের কোনো আইডি ক্রিয়েট করা না থাকে, আপনারা ফার্স্ট টাইম ইউজার হন, তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। যদি আপনার নিউ ইউজার হন, তাহলে আপনারা এখানে যাবেন, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং যেটা আপনারা চাইছেন ইউজার নাম্বার দিয়ে জাস্ট ইউজার নাম দিয়ে আপনারা রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর আপনাদের হচ্ছে একটা পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে নেবেন। রেজিস্টার এখানে আপনারা ক্লিক করার পর সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন বা ডিরেক্টলি ওটিপি দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো এখন যেহেতু ওটিপি দিয়ে লগ ইন হচ্ছে, তাই আপনারা এখানে ফার্স্ট নেম লাস্ট নেমগুলো ফিল আপ করবেন ভালোভাবে, ইমেল মোবাইল নাম্বারটা দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে, এবং একটা আপনাদের পছন্দ মতো একটা ইউজার নেম এখানে দিয়ে তারপর রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পর আমরা আসবো ব্যাক টু লগ ইনে। এখানে আমরা যেই ইউজার নেমটা আপনি ওখানে ক্রিয়েট করলেন, সেই ইউজার নেমটা আপনারা দিয়ে এখানে কি করবেন, লগ ইন করে নেবেন। আমরা ইউজার নেমটা এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর আমরা ক্যাপচাটা ফিল আপ করবো এবং এরপরে আমরা সাইন ইন অপশানে এখানে যাব। ক্লিক করার পর দেখুন, এখানে আমাদের যে অফিসিয়াল যে মোবাইল নাম্বারটা আমাদের রেজিস্টার করার সময় আপনারা দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড হয়ে যাবে। সেটা আমরা ওটিপিটা কিন্তু আমরা এখানে দেবো। ওটিপিটা দেওয়ার পর আমরা এখানে সাবমিটের অপশানে ক্লিক করব। সাবমিটে ক্লিক হওয়ার পর দেখুন, এখানে কিন্তু অফিসিয়ালভাবে আমাদের পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তারপরে আমরা চলে আসবো এখানে সার্ভিসেস অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, এখানে আমরা এখানে সার্টিফিকেট অপশানে ক্লিক করব। দেখুন, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এগুলো কিন্তু এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এখানে বার্থ সার্টিফিকেটে ক্লিক করবেন। আবারও বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র ডিলে রেজিস্ট্রেশনের জন্য। ডিলে রেজিস্ট্রেশন অর্থাৎ
আপনারা যারা আপনাদের জন্মের সময় বার্থ সার্টিফিকেট করেননি, এখন আপনাদের বার্থ সার্টিফিকেটগুলো করতে চান, তারা এখান থেকে রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন। যাদের নিউবর্ন বেবি বা ইনফ্যান্ট তারা কিন্তু আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তাদের অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওর লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডিরেক্টলি ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনাদের বাচ্চাদের কীভাবে অ্যাপ্লিকেশনগুলো করবেন। দেখুন এই যে একটা অপশান আছে এখানে, পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ, আমরা এখান থেকেও ক্লিক করতে পারবো। দেখুন এখানে কিন্তু পেজটা খুলেছে। যখন আপনার ডকুমেন্টস এখানে আপলোড করবেন তখন ডকুমেন্টস গিয়ে আপনাদেরকে আপলোড করতে হবে, সেগুলো আমরা একদম স্যাম্পল লাইভ সহ আপনাদেরকে কালেক্ট করে দেখাচ্ছি। আপনারা যখন ডকুমেন্টসগুলো আপলোড করবেন, দেখুন আপনার এরকম একটা আপনাদের কাছে পজিশন এসে যাবে ডকুমেন্টস আপলোড করার সময়। তো অ্যাপ্লিকেশন করার পর আপনাদের এখানে দেখুন টোটাল 3খানা ডকুমেন্টস আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। প্রথমটা আপনাদেরকে আপলোড করতে হবে, দেখুন আদার রেলিভেন্ট ডকুমেন্টস, এখানে আপনাদেরকে 1024 কেবি অর্থাৎ 1 এমবির মধ্যে আপনাদেরকে জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। যেহেতু আপনারা অনেকগুলো ফাইল একসঙ্গে আপলোড করবেন, তাহলে জেপিইজি ফাইলে তো আপনারা আপলোড করতে পারবেন না, তবে সেক্ষেত্রে আপনারা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন এবং সেটা যেন 1 এমবি অর্থাৎ 1024 কেবির মধ্যে হয়। সেটা আদার রেলিভেন্ট ডকুমেন্টস দেখুন আমরা দেখিয়েছি আপনাদেরকে। দেখুন এগুলো আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনার এসডিও ডোমিসাইল সার্টিফিকেট, অ্যাপ্লিকেন্ট আধার, ভোটার, অ্যাপ্লিকেন্ট মাদার আধার, অ্যাপ্লিকেন্ট মাদার ভোটার কার্ড, হ্যাঁ, এবং তার সঙ্গে অ্যাপ্লিকেন্ট ফাদার আধার বা ভোটার কার্ডও আপনারা এর সঙ্গে অ্যাড করতে পারেন। এরপরে আমরা আসবো, দেখুন এখানে আছে, এরপরে আমরা আসবো যে আপনারা প্রুফ অফ বার্থ হিসাবে এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে আপনারা কী আপলোড করবেন। দেখুন এটা কিন্তু আপনার 200 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে। সেক্ষেত্রে আপনারা দেখুন আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি প্রুফ অফ বার্থে। দেখুন এখানে একটা আমরা নন জুডিশিয়াল একটা এফিডেভিট করিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে মেডিকেল সার্টিফিকেট, ডাক্তারের দ্বারা ইস্যু করা যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আমরা এখানে ইস্যু করে এখানে আপনাদের দেখিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যদি ক্লাস 10-এর মাধ্যমিকের অ্যাডমিট থাকে বা স্কুল সার্টিফিকেট থাকে, সেগুলো এর তার সঙ্গে অ্যাটাচ করে কিন্তু আপনারা এখানে পিডিএফে 200 কেবির মধ্যে আপলোড করবেন। এরপরে আমরা আসছি, দেখুন এখানে আছে ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পারসন ফর গ্র্যান্টিং ওকে টু ডিলেড রেজিস্ট্রেশন। এখানে আমরা 200 কেবির মধ্যে সেম এখানে আমরা একটা পিডিএফ করে আপলোড করব। সেক্ষেত্রে দেখুন আমরা এখানে আপলোড করে আপনাদের দেখিয়েছি। এটা একটা নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট আছে, এটা আমরা এর সঙ্গে অ্যাটাচ করে দেবো এবং তার সঙ্গে TR7 ফর্মটা, যেটা আপনাদের পেমেন্টের ফর্মটা বার্থের জন্য, এটা আমরা এখানে অ্যাটাচ করব। এবং তার সঙ্গে দেখুন সবার শেষে আমাদের এখানে আছে ডিক্লারেশন বাই 5 লোকাল পারসন ফর গ্র্যান্টিং ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ অর ডেথ। এটা আমরা এখানে সাইন হিসাবে সহ দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সাইন সিল করানো আছে। এটা আমরা এর সঙ্গে পিডিএফ আকারে এবং আপলোড করবো এবং তার সঙ্গে আপনাদের যদি 1987-এর বিফোর আপনাদের ল্যান্ড ডিড থাকে তাহলে কিন্তু আপনারা এটার সঙ্গে অ্যাটাচ করে আপলোড করে দেবেন। তো আশা করি যারা আপনারা এই ভিডিওটা দেখলেন তারা হয়তো বুঝতে পারলেন যে আপনারা কোন পোর্শনে কোন আপনারা জিনিসগুলো আপলোড করবেন। এবং যদি আপনারা চান তাহলে আমরা কমপ্লিট ভিডিও করে দেখাই, তাহলে ডকুমেন্ট আপলোড করে সহ কমপ্লিট ভিডিও করে দেখায়, তাহলে আপনারা কমেন্ট করুন, কমেন্ট করে জানান। এগুলো সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা একটা তিনটা পিডিএফ ফাইল ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন করবেন, এখানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনার ডকুমেন্টগুলো আপলোড করলে দেখবেন আপনার কাছে একটা এআইএন নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। সেই এআইএন নাম্বারটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই যত সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপলোড করলেন সেগুলো নিয়ে আপনারা আপনাদের বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু আপনারা জমা দেবেন। জমা দেওয়ার পরে আপনাদের এনকোয়ারি হবে, আপনাদের যে আপনি ডকুমেন্টসগুলো ফিল আপ করেছেন সেগুলোর উপরে এনকোয়ারি হবে। এনকোয়ারি হওয়ার পর সব ডকুমেন্টস যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে সেগুলো এসডিওতে ফরওয়ার্ড হয়ে যাবে এবং এসডিও থেকেও হয়তো আপনাদেরকে একবার ডাকতে পারে বা ডেকে এনকোয়ারি হতে পারে। এসডিওতে এনকোয়ারি হওয়ার পর আপনাদের কিন্তু এসডিও থেকে একটা পারমিশন আপনারা পেয়ে যাবেন। সেই পারমিশন কপিটা নিয়ে আপনাদের পারমিশন কপি এবং এনকোয়ারি রিপোর্ট এবং আপনাদের এই যে TR7 ফর্মটা আপনাকে দেখালাম, TR7 ফর্ম, আর হচ্ছে আপনাদের বাবা মায়ের আধার কার্ড নিয়ে আপনারা যখন আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে বা আপনাদের মিউনিসিপ্যালিটিতে যখন জমা দেবেন তখন কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট কিন্তু আপনারা আপনাদের মোবাইলে SMS লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কটি ডাউনলোড করে নিতে পারবেন বা আপনারা ডিরেক্টলি আপনাদের অফিস থেকে গিয়েও কিন্তু কালেক্ট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা যারা এটা দেখলেন তারা হয়তো বুঝতে পারলেন যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করুন। আমি আপনাদের কাছে আবার আগামীতে কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।